বাবা, আমি জিনির বাচ্চা। বাবার কথা শোন, বাবার লাইনে আয়। বাবারে 30,000 টাকা দিলে 60 দিন পরে 60,000 টাকা পাবি, তোর কপাল খুলে যাবে বাবা। হঠাৎ তার কণ্ঠস্বর শুনলে আপনাকে থমকে দাঁড়াতে হবে। কখনো ভারী গলায় গান গাইছেন, কখনো বা কাবিলার গলার স্বর অনুকরণ করে মোবাইলে কথা বলছেন, কখনো ভারী কণ্ঠে গাইছেন বিভিন্ন জনপ্রিয় গান। তিনি হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোস্তফা কামাল কাবিলা। শুটিং এর সব কাম মুই করিয়ে দেবো, আপনি টেনশন করেন কেন পানি? টেনশন করবে কাবিলা। চলচ্চিত্রের পর্দায় প্রিয় অভিনেতা কাবিলার অভিনয় দেখে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। স্বপ্ন ছিল একদিন তিনিও অভিনয় করবেন, পরিচিতি পাবেন মানুষের ভালোবাসায়। কিন্তু অভাব অনটন আর পরিবারের কঠিন বাস্তবতা তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও হার মানেননি তিনি। মনের গভীরে এখনো লালন করছেন অভিনয়ের স্বপ্ন। এই যে গাছের দিকে দেখো, কোনো আম নাই, সব পুড়ে গেছে। আমার ব্যক্তিগত একটা স্বপ্ন ছিল যে আমার যেহেতু গলা ভালো ছিল এবং আমি ভালো কথা বলতে পারি, আমি চাইছিলাম যে ভালো কিছু একটা করবো শিল্পী। কিন্তু হয়েছে যে অভাবের সংসার। আমার পরিবারে আমি বড় সন্তান, তো আমার বাবা বেকার, কাজ করেন না, অসুস্থ ছিলেন। তো খুব অল্প বয়সে আমি ঢাকা চলে যাই এবং ঢাকা গিয়ে কাজ করি এবং পাশাপাশি চেষ্টা করেছি, আমার নিজের চেষ্টায় যতটুকু পেরেছি আমি পড়াশোনা করেছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক মণ্ডলপাড়া গ্রামের মোস্তফা কামালের জীবন যেন সংগ্রামের এক গল্প। একসময় তিস্তার করাল গ্রাসে হারিয়েছেন বসতভিটা, হারিয়েছেন জমিজমা। 2007 সালে নদী ভাঙনে সবকিছু হারিয়ে নতুন করে জীবন শুরু করতে হয় তাকে। রাজারহাট শহরের কাছাকাছি জায়গা কিনে গড়ে তোলেন ছোট্ট একটি আশ্রয়। আমাদের বাড়ি কিন্তু নদীতে ভেঙে গেছে, সব কিছু বিলীন হয়ে গেছে নদীতে। অভাব থাকলে আসলে ওই দিকটা মেনটেন করা খুব কষ্ট হয়ে যায়। তারপরেও আমি মনকে ভালো রাখার জন্য চেষ্টা করি সব সময়। আমি যেখানে কাজ করি ওনার কাছ থেকে সময় নিয়ে হলে, ছুটি নিয়ে হলেও আমি ওই অনুষ্ঠানগুলোতে যাওয়ার চেষ্টা করি। নদী ভাঙনে সব হারানোর পর পরিবারে নেমে আসে চরম অভাব। বাধ্য হয়ে পড়াশোনার ইতি টেনে জীবিকার সন্ধানে পাড়ি জমান ঢাকায়। অটোরিকশা চালানো থেকে শুরু করে করেছেন নানান কাজ। কিন্তু কঠিন বাস্তবতার মাঝেও বুকের ভেতর বেঁচে ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন। চঞ্চল ভাই, আপনি তো পাবনার লোক, তাই নিয়ে সারা জীবন ধরে নাটক করেছেন। আপনার নাটক তো আমি দেখছি দাদা। রঙে রসে ভরপুর আমার বাড়ি রংপুরে যান। অভিনয়ের স্বপ্ন পূরণ না হলেও থেমে নেই তার প্রতিভার চর্চা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজারহাট উপজেলা ও কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন আয়োজনে গান ও অভিনয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। আমি নোয়াখালী গেছি, নোয়াখালীর মানুষ আমাকে জিজ্ঞেস করলো, কি ও বা বালা আসেননি? বালা আছি। কাকু আসেননি? বালা কেন? এই যে মানুষের সাথে এভাবে কথা বলা, তো বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে, তাদের সাথে কথা বলার কারণে আজকে আমার এই অভিজ্ঞতাটুকু হয়েছে। শুধু বাংলা নয়, ইংরেজি ভাষায় ধারাভাষ্য দিয়েও মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। Ladies and gentlemen, welcome to Sherry Bangla National Stadium, ঢাকা, Bangladesh versus Sri past T20 game. বর্তমানে রাজারহাটে একটি কফি হাউজে ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। তবে পদপদবীর অহংকার নেই তার। কোনো কর্মচারী অনুপস্থিত থাকলে ক্যাশ কাউন্টার ছেড়ে নিজেই নেমে পড়েন শ্রমিকের কাজে। আপনি জানেন মুই রংপুরেছি, আপনার 2-3বার ফোন দিয়েছিলাম। নিজের প্রতিভা তুলে ধরতে কামাল কাবিলা নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পেজ খুলেছেন। সেখানে নিজের অভিনীত রিলসগুলো এখন অনেকের বিনোদনের খোরাক। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, হাসি কান্না আর বাস্তবতার গল্পই ফুটে ওঠে তার অভিনয়ে। মোস্তফা কামালের আশা, একদিন চলচ্চিত্রের কোনো নির্মাতার ডাক আসবে তার কাছে। প্রতিভা থেকে থাকে, যদি কেউ চায় আমি তাদের সাথে কাজ করতে চাই আর কি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। রাজীব বিশ্বাস, কালবেলা।